আমাদের গানটা হলো হাদিস কোরআন জীবনী শাস্ত্রনিয়া, সেখানে কথাটার অবশ্যই জবাব দিতে হবে। কিন্তু পরবর্তীতে কথার মাধ্যমে প্রশ্ন করেছে, আমি হইলাম মুসলমান, আমি নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, মা বাবার সেবা করি, সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলি, সমাজের ভালো ভালো কাজগুলো করি, এইগুলা করার পরেও আমার মুরিদ হওয়া লাগবো কেন? আল্লাহ হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ খায় না, ঘুমায় না, আল্লাহ আকার নাই, নিরাকার, আল্লাহ কারো মুখাপেক্ষী না, আল্লাহ জন্মে না, আল্লাহ জন্ম দেয় না, আল্লাহ মরে না, আমরাই আল্লাহর মুখাপেক্ষী। যদি আল্লাহ তাআলা নিরাকার লা শারীকা লা হয়, তাহলে আমার গুরু ধরার দরকারটা কেন? ওই নিরাকার আল্লাহরে চেনার জন্যই একজন আকারে মানুষ ধরতে হবে, না হইলে চেনা যাবে না। তবে একটা কথা বলবো, কথাটা বলেই আমি গানে ঢুকবো। আমি তো মুসলমান, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, তাহলে আমার মুরিদ হওয়া লাগবে কেন? আরে মুরিদ না হইলে তো সে মুসলমান হয় না। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। এটা তরিকতের একটা ক্লাস, মনে রাখবেন। আমাদের গানের মঞ্চটাও তরিকতের একটা ক্লাস। এই গানের নাম বিচার গান। আগে হলো বিচার, পরে হইলো গান, এই জন্য এর নাম হলো বিচার গান। বিচার করে কথা বলা, বিচার করে কথা শোনা। যে ব্যক্তি নামাজ পড়ে তারে কি কয়? মুসলমান কয়? নামাজি। কথা কন না কেন? না, তারে কয় নামাজি, তারে কিন্তু মুসলমান কয় না। যে ব্যক্তি রোজা রাখে তারে মুসলমান কয়? তারে রোজাদার কয়। যে ব্যক্তি হজ করে তারে মুসলমান কয়? তারে হাজি কয়। যে ব্যক্তি দান করে তারে মুসলমান কয়? তারে দানবীর কয়। তাহলে মুসলমান কয় কারে? মুসলমান কি আগা কাটলেই হয়? না না, তারেও মুসলমান কয় না। যদি তা হইতো তাহলে অনেক হিন্দু ভাইয়েরা, সনাতন ভাইয়েরাও এখন ওটা করে, কারণ ডাক্তার বলে দেয় মাথাটা কাইটা দিলে ওর অসুখটা ভালো হইব। তারাও অনেকে রঞ্জিতের পোলারও করছে। আসাই এই যে আমার রঞ্জিত ঢোল বাজায়, ওর পোলারেও বাচ্চা, ওটাও মাথা কাইটে দিছে, কারণ ডাক্তারে পরামর্শ দিছে কাটতে হবে। কাটলে কি হইব ওটা আমি আর কি কমু। ওই যে সুমন এখন যে বিদেশ থাকে, পাবেলের ভাই, ওরে পাতাইলে কোলে নিয়ে আইসে আমার মিরপুরে আইনে, তারপরে ডাক্তার দিয়ে মাথাটা কাইটে ফেলাইছি পাতাইলে কোলে এই সময়। কারণ যখন ওর পেশাবি সমস্যা, পেশাবি ঠিক মতো করতে পারে না, ডাক্তার তখন বলছে এটারে নুনুর মাথাটা কাটলে মানে মুসলমানি করাইলে এটা হইব। পাতাইলে কোলে মাত্র 6 মাস বয়স, এই সময় নেই কাম করছি। কাজে এই মাথা অনেকেই কাটে, তাতে মুসলমান বলা হয় না। মুসলমান শব্দের অর্থ হইল আত্মসমর্পণকারী। যে ব্যক্তি আত্মসমর্পণ করবে আল্লাহতে, সে ব্যক্তি মুসলমান। আল্লাহর জীবনে পাবেও না, আল্লাহর কাছে আত্মসমর্পণ কেউ করতেও পারবে না। আল্লাহর কাছে আত্মসমর্পণ করার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা আপনারা জানেন। নবী রসুলদের যুগে, নবুয়তের যুগে নবীদের সামনে যেয়া তাকে নবী বলে স্বীকার করত, আল্লাহকে না দেখাও বিশ্বাস করত, তার কাছে যেয়া গুনাহ খাতা ক্ষমা চাইয়া তওবা কইরা তার হাতে হাত দিয়া পাঠ করত কলেমায়ে তাওব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করত, সে মুসলমান হইতো। তাই এটা বেলায়েতের জামানায় এখন আর নবী রসুল আসে না। নবী রসুলদের যে কাজকর্ম সেটা বেলায়েতে জামানায় যারা পীর মাশায়েখ ওলি আল্লাহ, তারা ওই নবুয়তের রিসালাতটা প্রচার করে, তাদের হাতে হাত দিয়া ওই পীর মুর্শিদের চেহারা দেখা যে ব্যক্তি পাঠ করে কলেমায়ে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই ব্যক্তি কেবল মুসলমান হয়, আত্মসমর্পণকারী হয়। ওইটা না করলে কেউ আত্মসমর্পণকারী হয় না। তাই মুরিদের নাম হলো মুসলমান। যে ব্যক্তি মুরিদ হইল না, সে ব্যক্তি পূর্ণাঙ্গ মুসলমান হইল না। হ্যাঁ, জন্মসূত্রে মুসলমান এটা বলতে পারবে, কিন্তু সত্যিকারে মুসলমান সে হইল না। কেন?
আমার বাবাই যদি হজ করে আমারে হাজি কইব কেউ? এই বাজিস না, আমার বাবাই যদি হজ করে আমারে কেউ হাজি কইব? আবার আমি হজ করলে আমারেও হাজি কইব। আমার বাবাই আত্মসমর্পণ করছে, সে মুসলমান, তার ঘরে জন্ম লইছি, আমি আত্মসমর্পণ করি নাই, আমি কিন্তু মুসলমান না। আমি যখন এরকম আত্মসমর্পণ করব তখন আমিও মুসলমান হয়ে যাব। আরে অচিনারে চিনতে চাইলে রে, ও পাগল অচিনারে চিনতে চাইলে রে, চলো একজন চিনা লোকের সনে আল্লাহর আশিকান বসো, ওলি আল্লাহর ধ্যানে যাবি যদি মাসুক রূপ দর্শনে, আল্লাহর আশিকান বসো, ওলি আল্লাহর ধ্যানে। অচিনারে চিনতে হইলে রে, ওরে অচিনারে চিনতে চাইলে রে, চলো যাই চিনা লোকের সনে আল্লাহর আশিকান বসো, ওলি আল্লাহর ধ্যানে যাবি যদি মাসুক রূপ দর্শনে, আল্লাহর আশিকান ওলি আল্লাহর ধ্যানে। পাক্কালাম পাঠাইলেন সাই, কুরআন খুইলা দেখো ভাই, কি বলেন সাই আপনার জবানে, পাক্কালাম পাঠাইলেন সাই, কুরআন খুইলা দেখো ভাই, কি বলেন সাই আপনার জবানে। আল্লাহ কয় নবীকে যে ভালোবাসে ভাবে, সে আমাকে ভালোবাসে রে। নবীকে যে ভালোবাসে মানুষ, সেই আমাকে ভালোবাসে রে। কারণ ছায়া কায়া দুই বস্তু একজনে, আল্লাহর আশিকান বসো, ওলি আল্লাহর ধ্যানে। নবীজির হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় উসিলা বিহনে। নবীজির হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় উসিলা বিহনে। নবী কয় আমার নায়েবে রাসূলকে যে মানিবে, নিশ্চয় সে আমাকে পাবে রে। নায়েবে রাসূলকে যে মানিবে ভাবে, নিশ্চয় সে আমাকে পাবে রে। আমি তার সুপারিশদার হাসর মিজানে হব, সুপারিশদার হাসর মিজানে, আল্লাহর আশিকান বসো, ওলি আল্লাহর ধ্যানে যাবি যদি মাসুক রূপ দর্শনে, আল্লাহর আশিকান বসো, ওলি আল্লাহর ধ্যানে যাবি যদি মাসুক রূপ দর্শনে, আল্লাহর আশিকান বসো, ওলি আল্লাহর ধ্যানে। কামেল পীরের কাছে হইলে তালকিন, রাসূলকে চিনিবি সেই দিন যার যার পীরের রূপে আসিবে সামনে। পীরের কাছে হইলে তালকিন, রাসূলকে চিনিবি সেই দিন যার যার পীরের রূপেই আসিবে সামনে। আই পীরের রূপ নজনে রাইখ, ও মানুষ হৃদ কমলে ছবি আই করে। পীরের রূপ নয়নে রাইখ বাবা, হৃদ কমলে ছবি আই করে। এবার কইরো ধিয়ান বসিয়া নির্জনে, তোমরা কইরো ধিয়ান বসিয়া নির্জনে, আল্লাহর আশিকান বসো, ওলি আল্লাহর ধ্যানে। যাবি যদি মাসুক রূপ দর্শনে, আল্লাহর আশিকান
ধিয়ান দয়াল মুর্শিদ কাদির চান্তারে করো ধিয়ান সজল নয়নে আল্লাহর ওলি আশিকান আমার দয়াল মুর্শিদ কাদির চান্তারে করো ধিয়ান সজল নয়নে হৃদয়ে রাখিলেছি ওরে ভক্ত মিলিবে নিদানের দিন রে হৃদয়ে রাখিলেছি বাবা মিলিবে নিদানের দিন রে এই কথা কইরো যকিন কইর যোগ দেওয়ানে বাবা কইরো যকিন কইর যোগ দেওয়ানে আল্লাহর আশিকান বসো বলি আল্লাহ ধ্যানে আসতে বাবা আমার গানটা এক যুগে শেষ হলো এরপরে হলো আমার কথাগুলো বলবো যাবি যদি মাসুক রূপ দর্শনে এটার একটা গুরুত্ব আমার ব্রেনে থাকতে হবে কি আমাকে কে পাঠাইলো কে আমার মালিক আমি ছিলাম কোথায় দুনিয়াতে কয়েকদিন শেষ হলেই আমার আবার যাইতে হয় কোথায় যাই আমি কেউ জানি না আমরা যাব কোথায় তার সাথে আমার কিসের শুকলে সে একজন শিল্পীর কাছে যায় রাজনীতি করার গুরুত্ব ব্রেনে ঢুকলে সে একজন রাজনৈতিক গুরু ধরে তেমনি নিজেকে চেনা মান আরাফা নাফসাহু ওয়া ফাকাদ আরাফা রাব্বাহু যে চিনে নিজকে সে চিনে তার রবকে আমার রবের সাথে আমার সংযুক্ত যদি আমার পাইতে ব্রেনে গুরুত্ব জাগে তাইলে একটা ওলি আল্লাহর কাছে আমাকে যাইতে আর যদি এই গুরুত্ব ব্রেনে না জাগে তাইলে একটা গান শুনছেন না আইলাম আর গেলাম খাইলাম আর হইলাম ববে দেখলাম শুনলাম কিছুই বুঝলাম না আগে শুনছেন না গানটা আইলাম আর গেলাম খাইলাম আর হইলাম দেখলাম শুনলাম কিছুই বুঝলাম না এরা হইলো বেরি ছাগল মার্কা মানুষ একটা মানুষ ক্ষুধা লাগলে খায় এরা শিখাই দিউন লাগে না একটা বেরি ছাগলও শিখাই দিউন লাগে না আগায় ধরছে আগে এটা মানুষেরও শিকার লাগে না বেরি ছাগলেরও শিকার লাগে না উপরে ভিতরে কামজালা জাগ্রত হয়েছে একটা বকরির উপর উঠুন লাগবো এটা কোনো পাঠারের শিকার লাগে না এটা কোনো সারের শিকার লাগে না হেরাও কয়টা ফুলামান টুলামান জন্ম দিয়ে কয়দিন পরে ঠুস আরে দুনিয়ার যে মানুষ এই মানুষেরাও কিছু আছে বেরি ছাগল মার্কা মানুষ তারা কোনো ওলি আল্লাহর কাছে যায় না তারা মনে করে দুনিয়ায় আইসি যে কয়দিন পাইছে থাকুন আমি চাষাবাদ করুম খেত খামারি করুম নাহলে চাকরি বাকরি করুম হ্যাঁ পোলামান জন্মামু কয়দিন পরে আমি আবার মইরা যাবো ঠুস হাইরে মানুষ রঙিন ফানুষ দম ফুরাইলেই ঠুস তারা হলো ওই কাতারে আর আমার আল্লাহ তাআলা বলছে আল আউলিয়া আল্লাহ আলাইহির মতো আমার ওলিদের কোনো মরণ নাই আল আউলিয়া লাকুফুন আমার আউলিয়াদের কোনো ভয় নাই একালে কিংবা পরকালে আল্লাহ তাআলা বলছে ফালান তাজিদাল্লাহু ওয়ালিয়াম মুরশিদা যার অন্তরে মোহর মারা হয়ে গেছে সে কোনোদিন ওলি পর্যায়ের মুর্শিদের কাছে যাইতে পারবো না আমার আল্লাহ আদেশ করছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়াবতাগু ইলাইহিল উসিলাতা হে আমার বিশ্বাসী বান্দারা আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা একটা উসিলা গ্রহণ করো ওই উসিলাটাই হলো পীর ও মুর্শিদ এখন আপনি করবেন না বা আমি করব না সেটা তো আমার নসিব লাগবে নাকি বাবা কারণ ফালান তাজিদাল্লাহু ওয়ালিয়াম মুরশিদা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছে একটা হলো রহমত প্রাপ্ত অন্তর আর একটা হলো মোহর মারা অন্তর যেটা মোহর মারা অন্তর ও কোনোদিন পীর মুর্শিদের কাছে যাইব না আর যেটা আল্লাহর রহমত প্রাপ্ত অন্তর ওটা যে কোনো ভাবে একটা পীরের গোলামি সে করবে ওরে তারে কি আর পাশরিতে পারে বল না তারে কি আর পাশরিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে ওরে তারে কি আর পাশরিতে পারে বলো তারে কি আর পাশরিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে বলো তারে
দেখিলে দুঃখ সারে রোগ থাকে না গায়, যার কথা শুনলেই দুনিয়ার কথা ভুল করিয়া যায়, যার মুখ দেখিলে দুঃখ সারে রে ও বাবা রোগ থাকে না গায়, যার কথা শুনলেই দুনিয়ার কথা ভুল করিয়া যায়। তুমি এমন একজন মহামানব, তুমি এমন একজন বৈরাবরী, তুমি এমন একজন মাঝ ভান্ডারী, তুমি এমন একজন সুরেশ্বরী, তুমি এমন একজন তুলা চান, তুমি এমন একজন হাসিফ চান, তুমি এমন একজন রশিদ চান রে পাও যদি সংসারে তোমার জীবন যৌবন বিলাইয়া দাও, জীবন যৌবন জীবন যৌবন বিলাইয়া দাও চরণের উপরে নয়নে লাগে যারে অভলা মান রে। এমন একটা প্যাসের গান আমার ভক্ত প্রথমবারে গাইছে, গানে প্যাস মাইরাই আমার মাথাটা ঘুরাইছে। সোনা মুখে সোনা কথা পরাণ ভৈরা শুনি, গুরু হইয়া গুরুর চুল ধরিয়া করে টানা টানি। ওই গুরুটা হলো কে, ওই গুরুটা হলো কে, আরে জানা থাকলে বলে দে ওই গুরুটা হলো কে। আপনারা তো জানেন সবাই, নামে ছিল শেখ ফরিদাউলিয়া, মায়ের হুকুম লইয়া বনে গিয়েছিল চলিয়া, জঙ্গলেতে যাইয়া মায়ের আদেশে আল্লাহর নামে জেকে রাজকার করে। 12 বছর ওইভাবেতে তিনি পার করে। লম্বা কাহিনী বলবো না, 3 বরং 36 বছর ইবাদত করে। তাই এই কথাটাই আপনাদের সবাই জানা, তাই আপনাদের সবারই জানা। শেখ ফরিদ আউলিয়া মায়ের কাছে বলছিল, মা আমাকে যে মালিক পাঠাইলো সেই মালিককে আমার চেনা জানার দরকার। মা বলছিল, বেটা রে সংসারে বসে ঘরে বসে সুখ বিলাসে সেই মালিককে পাওয়া যাবে না, মালিককে যদি পাইতে হয় ঘর পর কইরা জঙ্গল রে আপন কর। জঙ্গলে চলে যায়, জঙ্গলে চলে যেছে। মায় কয় একটা রুটি বানাই দেই তোরে, বড় করে একটা রুটি বানাই দে, যে ক্ষুধা লাগলে কি থাকবি কি খাবি। দিছে একটা রুটি, নিছে নিয়ে কয় আজকে রুটি খাবো না, ওরে রুটি তোরে জানাই, আজকে খাইলে কালকে তোরে খাওয়ার কায়দা নাই। আমি আজ খাইলে কাল কি খাবো, না খেয়ে রইছে। পরের দিন ক্ষুধা লাগছে, আবার রুটি বাইর করছে, রুটি বাইর করে মনে পড়ে আজকে খাইলে আমি আগামীকাল কি খাবো। এইভাবে না খাইতে না খাইতে শুকাইয়া কাট কাট হয়ে যায়। 12 বছর তার চলে যায়, মায়ের দেওয়া রুটিটা তার ঝুল্লাই রয়ে যায়। ফিরে আসছে মা, 12 বছর পার হয়ে গেছে, আমি মানুষ হইতে পারছি না। কয় নারী বেটা তুই এখনো মানুষ হইতে পারস না। কয় কেন? কয় তুই তো মনের সাথে প্রতারণা করছাস। তোর রুটি খাইতে মন চাইছে, ক্ষুধা লাগছে, রুটি বাইর করে কইছাস আগামীকাল খাবো, পরের দিন কইছাস আগামীকাল খাবো। এই পরের দিন করতে 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 তুই নিজেরে ঠকাইয়া তুই কিভাবে মানুষ হবি? নফসের সাথে প্রতারণা করছাস না? কমা তাহলে কি করব? কয় আরো 12 বছর। আবার 12 বছর বনের ভিতর দিয়াছে কাটাইয়া, ক্ষুধা লাগলে গাছের যত লতা পাতা টানিয়া ছিড়িয়া, লতা পাতা গুলি টাইনে ছিঁড়ে ছিঁড়ে খাইছে, কোন রকম করে রইছে। এইভাবে তার 12 বছর আবার পার হয়ে যায়। ফিরে আসছে মা,
আমি আবার 12টা বছর কাটাইলাম, আমি কি এখনো মানুষ হইতে পারি নাই? মায় বলে, বেটা রে তুই কি করে মানুষ হবি? 24 বছর পার করলি, তুই আমার একটা কথার জবাব দে, তোর ক্ষুধা লাগলে তুই খাইছাস কি? আগের মতোই কি নফসের সাথে প্রতারণা করছাস? কয় না মা, আমি এবার প্রতারণা করিনি। তুই কি করছাস? কয় গাছের লতা পাতা ক্ষুধা লাগলে তাই নে ছিঁড়ে খাইছি। মায় কথা শুই নেই, শেখ ফরিদের ধরে টানো, মা ব্যথা লাগে, ব্যথা লাগে, তুমি আমার চুল ধরে টানো কেন মা? 12 বছর পরে তোমার কাছে আসলাম, কয় বেটারে চুল ধরে টান দিছি, ব্যথা পাইছাস? খ ব্যথা পাইছি। কয় তুই যদি ব্যথা পাস, গাছের লতা পাতা টাই না ছিঁড়ে খাইছাস, গাছ কি ব্যথা পাই নাই? কহ মা, তা তো পাইছে। কয় তাহলে আর একজন প্রাণী রে কষ্ট দিয়া তুই আল্লাহর শ্রেষ্ঠ মানুষ হবি, তা কি কোনো দিন হয়? তা তো হয় না। এই যে চুল ধরে মায় শেখ ফরিদের টানছে, শেখ ফরিদের মায় কি গুরু না? মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু ভজনের কামাই। প্রথম গুরু হলো মা। মাই শেখ ফরিদের চুল ধরে টান মারে, কয় মা ব্যথা লাগে, কয় গাছের লতা পাতা টাইনে ছিঁড়ে খাইছাস, হে কি ব্যথা পাই নাই? কয় পাইছে। কয় তাহলে আরো 12 বছর খাটুন লাগবো যা। 3 বারং 36 বছর শেখ ফরিদ ওই বনেতে কাটাইল। অবশেষে পায়ের মধ্যে রশি একটা বান্ধিল, গাছের ডালের সাথে পাও ঝুলাইয়া শেখ ফরিদের মাথা নিচের দিকে দিয়া জিকির করে আল্লাহর নাম ধরিয়া। হঠাৎ যদি ঘুমাইয়া পড়ে, রশির টানে তার ঘুম আসবে না। 12 বছর এইভাবে কাটায় যখন না, পরীক্ষার ছলেতে জিব্রাইল কাক রূপ ধরিয়া আইসা বলে, কিছু খাইতে দাও, গেছে ক্ষুধা পাইয়া। আমার ক্ষুধা লাগছে শেখ ফরিদ, তুমি না আল্লাহর আউলিয়া, 3 বারং 36 বছর যাবত তুমি আল্লাহর ইবাদত করো, আমার ক্ষুধা লাগছে, অনেকদিন ধরে খাই না, আমার কিছু খাইতে দাও। কয় শরীরে থেকে মাংস খাও। কয় তোমার শরীরে তো মাংস নাই, খাই খামো কি? কাকে কথা কয়? তখন শেখ ফরিদ বলে, কাক রে কাক, আমি তোরে জানাই, মাংস বলতে আমার শরীরে কিছুই তো নাই। আমার 2টা চক্ষু আছে, ও কাক রে তুই জানা খাইয়া, একটা চক্ষু কাকরে তুই দিবি রাখিয়া। একটা চক্ষু খারে কাক, আমি তোরে জানাই, একটা চক্ষু বাকি রাখবি আমার মাবুদের লাই। একটা চক্ষু দিয়া একটা চক্ষু খা, আর একটা রাখিস বাকি। আমি ওই একটা চক্ষু দিয়া যেন আমার দয়াল চাঁদরে দেখি। এইভাবে 13 বছর তার গেল চলিয়া, 3 বারং 36 বছর গেল হইয়া। মায়ে ধরে টান মারিল, মায়ে ধরে টান মারিল, বলিব সবারে ওই যে চুল ধরে টানাটানি করছে মা গুরু শেখ ফরিদের মা। আর উঠানছে অনেক আর উঠানছে। আমি ঘটনা কইলে লম্বা করলে আপনার খারাপ লাগবো নাকি? শেখ ফরিদ তো ফিরে আসলো মার কাছে। মা 3 বারং 36 বছর পার হয়ে গেল, এরপরে কি আমি মানুষ হইতে পারি নাই? মাই বলেন, না রে বেটা, তারপরে মানুষ হলাম না, তাহলে আমি কি করলে পরিপূর্ণ মানুষ হইতে পারবো? কয়েকটা মানুষের গোলামি করলে পুরোপুরি মানুষ হওয়া যাবে। একটা মানুষের গোলামি করতে হবে, মানুষের কাছে মুরিদ হইতে হবে। কয় কার কাছে মুরিদ হমু? কয় আমার একটা গুরু ভাই আছে, সাবু আলী কলন্দর।
সে সাগরের ওপার থাকে, নদীর ওপার থাকে, সে আমার তরিকার ভাই। তার কাছে যা, নিজের জীবন যৌবনে বিলাইয়া দে। সে যদি তোকে কবুল করে তাহলে তুই পরিপূর্ণ মানুষ হইতে পারবি। যাইতেছে, যাইতে যাইতে দেখে নদীতে খেয়া নাই। খেওয়া নাই, খেওয়া নাই। শেখ ফরিদ পকেট হইতে একটু কাগজ বাহির করিয়া কাগজের একটা ডিঙ্গা শেখ ফরিদ লইল বানাইয়া। ৩ বছর ইবাদত করছে, এত সহজ কথা না। কাগজেরও ডিঙ্গা বাবা বানায় যখন, না নৌকা পানিতে ভাসাইয়া নৌকা যখন ওই ডিঙ্গাতে চড়িল, ডিঙ্গা হুকুম পাইয়া ওপারে চলিল। ডিঙ্গা হুকুম পাইয়া একবারে সোজা বরাবর নদী পাড়ি দিয়া যাইতেছে। আর সাবু আলী কলন্দার নদীর ওই পারেই তো, নদীর কিনারে বাড়ি, জানালা দিয়া মাথা বাড়ি করে কয়, হাই হাই রে, এটা কেরা রে? এমন টাকাইতে কাম করে কে? কাগজের নৌকা বানাইয়া সেই নৌকা দিয়া সাগর পাড়ি দিতেছে। এত সহজ কথা না। আমার সে মস্ত বড় আউলিয়া, ও আমার কাছে আসতেছে মুরিদ হওয়ার জন্য। আল্লাহ, আমি তোরে মুরিদ করতে পারম না। এই সাগর, ঢেউ উঠা যা, তুফান উঠা যা। যেই কইছে আর নদীতে তুফান উঠে গেছে, নৌকা খালি ঘুরতেছে, ওনার উপর যায় না। শেখ ফরিদ কয়, কি রে, এতক্ষণ নৌকাটা ভালো চলছিল, এখন হঠাৎ করে এই কাজ করলো কে? সাইয়ে দেখো, ওই যে জানালা দিয়ে মাথা বাইর করছে বোয়ালি কলন্দর, হে কইতেছে, সেও অভিশাপ দিতেছে, তাই নৌকাটা ঘুরতেছে। কয়, যদি বোয়ালি কলন্দরের অভিশাপে তুফান উঠে যায়, নৌকা ঘুরে, আমি অভিশাপ দিলাম দুইটা বড় বড় শিং যেন গজে যায় ওর মাথার ভিতরে। বলতে দেরি, হইতে দেরি নাই, শিং মোষের মতো বড় দুইটা হয়ে গেছে, এখন আর মাথা বাইর করতে পারে না। মাথা যখন তাই না ভিতরে নিতে পারে না, কয় এটা করলো কে? এটা ওই শেখ ফরিদ আসতেছে, যে অলি জানে, অলির খবর নাকি, ওই তো এই কাম করছে। থাক আল্লাহ, যা কইছিলাম ওটা মাফ চাই, ঢেউ তুফান সব বন্ধ হয়ে যায়, শেখ ফরিদ যেন কিনারে আসতে পারে। তুফান থাইমে গেল, নৌকা কিনারে ভিড়ল, নৌকা থেকে নাইমে শেখ ফরিদ কয়, আল্লাহ, আমি তো এবার আসার জন্য এই কাম করছিলাম, তোমার গায়েবে সিং, তুমি গায়েব করে লিয়ে যাও। সিং তো গায়েব হয়ে গেছে, গেছে যায়। কয়, দয়াল, আমি আপনার কাছে মুরিদ হওয়ার জন্য আসছি। কয়, আমি তো আগেই জানি তুই মুরিদ হইতে আসছো, আমি তো তোমার মুরিদ করতে পারব না। কয়, কেন? কয়, আমার সে তুমি আরো বড় আউলিয়া। কয়, আমি তো মুরিদ হই নাই। কয়, মায়ের বাক্যে, মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু ভজনের কামাই। মায়ের আদেশে ৩ বছর ইবাদত করেছো, কাজেই তুমি যে অলিত্ব লাভ করছো, তোমারে মুরিদ করার যোগ্যতা আমার না। কথা আমি করব কি? আমি কি বেমরিদ হয়ে থাকবো? কয়, না, তোমারও উপযুক্ত গুরু আছে, তুমি তার কাছে যাও। কয়, সে কে? কয়, সে হলো আমার তরিকার ভাই হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লিল আলাই, খাজা বাবার প্রধান ভক্ত। কয়, তার কাছে যাও, সে হইল আমার গুরু। আমার গুরুর কাছে গেলে তুমি মুরিদ হইতে পারবা, সে তোমার মুরিদ করার যোগ্যতা রাখে। গেছে, যাইতেও কত কাহিনী কইতে গেছে, অনেক ঘটনা কইতে গেছে। যে সেরে কয়, আমারে দয়া করে কবুল করে না, মুরিদ হমু। কয়, মুরিদ হইবা? কহ, আমি যা হুকুম দিব তা কি পারবা পালন করতে? কহ, পারো। তা আসো, মুরিদ হইছে। মুরিদ দিয়ে কয়, এখানে কবর খুঁদো। খুঁজছে কবর। কয়, কবরে নামো। যেটা মানুষ শেখ ফরিদ, কবরে নামো। কবরে নামছে, কবর দিয়া তারপরে মাটি মুটি দিয়ে ডাইকা থুইছে, আর সামান্য একটু ছিদ্র রাখছে। বলছে, এখানে বৈশা মুরাকাবা মুশাহেদা করবা, যতদিন পর্যন্ত আমি তোমাকে উঠার আদেশ না দিব, ততক্ষণ পর্যন্ত তুমি উঠতে পারবা না। যাইতে যাইতে 6 মাস
ওইভাবেই কাটাইল। আজমির হইতে খাজা বাবা ধ্যান যোগে দেখিল। আমার খাজা বাবা ধ্যান যোগে দেখে বাবা তখন দিল্লি চলে যায়। আমার খাজা বাবা কুতুবউদ্দিন বখতিয়ারের কয়, ও কুতুবউদ্দিন তুমি করছো কি? ও বাবা কি করছি বাবা? তুমি শেখ ফরিদের এমন কষ্ট দিতেছো কেন? ৩-৩ বছর তো তার শুধু জঙ্গলেই চলে গেছে, তুমি তারপরেও তার এত শাস্তি কেন দিচ্ছ? তাড়াতাড়ি তুমি তাকে কবর থেকে উঠাও, এই মুহূর্তে উঠাও। কবরের বাঁশগুলি সরাইছে, সরাইয়া সে তো চক্ষু বন্ধ করে ধ্যানে বসে রয়েছে মোরাকাবা মুশাহেদায়। ডান হাত ধরছে আমার খাজা বাবা নিজে, বাম হাত ধরছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নিজে। দুই হাত ধরে টাইনে কবর থেকে উঠাইছে। শেখ ফরিদ কইতেই পারে না, চোখটাই মেলে না। শেখ ফরিদ চক্ষু বন্ধ করে রয়েছে, আর একটা ধমক মারছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, চক্ষু মেলো, চেয়ে দেখো তোমার সামনে কে এসেছে, তাড়াতাড়ি তার পায়ে সেজদায় পড়ে যাও। শেখ ফরিদ চোখ মেলে চাইয়া দেখে খাজা বাবা আর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, সাথে সাথে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির পায়ে সেজদায় পড়ে গেছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি চুলের মধ্যে ধইরে টান দিয়ে উঠেছে, বেয়াদব আমি হুকুম করছি আমার পীরের পায়ে সেজদা করতে, আমার হুকুম অমান্য করে তুমি আমাকে সেজদা করো আমার মুর্শিদ কিবলা থাকতে। আমার খাজা বাবা থাপ্পা দিয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকিরে ধরছে। কুতুবউদ্দিন, শেখ ফরিদ যা করেছে এটাই ঠিক, কারণ যার যার পীর তার জন্য হলো বড় পীর, যার যার পীরের ঊর্ধ্বে আর কিছুই না। শেখ ফরিদ তো তোমাকেই সেজদা করবে, তুমি করবে আমাকে, আর কোনো কষ্ট নয়, তাড়াতাড়ি খেলাফত দাও শেখ ফরিদকে। শেখ ফরিদের সাথে সাথে খেলাফতি দান করে দিল আমার খাজা বাবা এবং কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, দুইজন মিলে আমার শেখ ফরিদ গঞ্জে শকর তাকে খেলাফতি দান করে দিল। এই তো ছিল চুল ধইরা টানাটানি, আবার কয় নীল দরিয়াই নাই রে পানি, এখন কোথায় যাই। এই মানুষের মগজটাই হইল নীল দরিয়া, জানেন তা সবাই। মানুষের মগজটা হইল নীল দরিয়া, এটা সব সময়ের জন্য পানি অবস্থিত আছে, সব সময়ের জন্য। যখন মানুষ বয়োবৃদ্ধ হয়, অর্থাৎ সব কিছু খোয়া বলে ব্রেনের পানি শুষ্ক হয়ে যায়, এই নীল দরিয়ায় আর পানি থাকে না। সাপ একটা রইছে শুইয়া, 25,000 মানুষ খাইয়া 60 মাইলে দৌড়ায়। এই সাপটা কোন সাপ বলো না আমায়? ওই সাপ আমার বাবার কাছে, আরে সাপ থাকে বাবার কাছে, আর ব্যাঙ থাকে মায়ের কাছে, সাপ থাকে বাবার কাছে। বাবার কাছে অর্থাৎ প্রত্যেকটা পুরুষের কাছে হইল সাপ, আর প্রত্যেকটা মায়ের কাছে হইল ব্যাঙ। ওই সাপ 25,000 মানুষ খায়। 25,000 মানুষ পায় কোথায়? এইভাবে কামড়ায় খায় না, এই দেহের মধ্যেই 25,000 মানুষ বিরাজ করে। সেটা কি? আগুন, পানি, মাটি, বাতাস, নূর। এটা সনাতন ধর্মে বলে ক্ষিতি, অপ, তেজ, মুরুদ, বোম। তালিমের ভাষায় বলে ছাপা, বাত, আপ, আতস, খা। এই পঞ্চটা জাতে আমরা সবাই সৃষ্টি। এক একটা জাতের আছে 5টা কইরে গুণ। আগুন হইতে ক্ষুধা, তৃষ্ণা, হজম শক্তি, রাগ, এই গেছে 5টা হইয়া। পানি হইতে থুক, পসিনা, খুন, মনি, প্রস্রাব, এই তো গেল 5টা হইয়া। নূর হইতে ঘৃণা, লজ্জা, ভয়, বখিল, এশক,
এই তো পাস হয়, বাতাস হইতে হেলা দুলা ফুলা ফাপা জমাই হইয়া যায়, মাটি হইতে হাড় রগ মণি মগজ চামড়া গেছে হইয়া, এই তো ৫ পাঁচা ২৫-এর বন্ধন এই দেহ দিয়াছে বানাইয়া। এই ৫ পাঁচা ২৫-এর বন্ধন এই দেহ ঘর, এটাই ২৫,০০০ মানুষ। আর ওই সাপ, ওই যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই ১৬টা রিপুর প্রধান রিপু হলো কাম। ওই কামটাকে বলা হয় সর্প। এই সর্পে সব মানুষগুলিরে খাইতে 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 আমাকে এমন করে ফেলছে, এখন আমার হাতও চলে না, পাও চলে না, চোখেও দেখি না, কানেও শুনি না, দাঁতও নাই, কাজ দিয়া মানুষ গেলে ডাক পারলে তাও শুনি না। ভিতরের যে ২৫,০০০ মানুষের আমার যোগান দিত সবকিছু, ওইটা সবগুলোকে ওই সাপে খাইয়ে একবার ঝাঁঝরা করে ফেলছে। এখন আর আমি আমার নাই। ওরে এই তো তাহার কথা ছিল, জবাব দিলাম তারে আমি, এই তো তার কথা ছিল, জবাব দিলাম তারে। নয়নে লাগে যাবে, আরে কি আর বাসরিতে পাও, আরে কি আর বাসরিতে পাও, আরে কি আর বাসরিতে পাও, নয়নে লাগে যাবে, আরে কি আর বাসরিতে পাও, আরে কি আর বাসরিতে পাও, আরে কি আর বাসরিতে পাও, নয়নে লাগে যাবে, আরে কি আর বাসরিতে পারে।